এই যে মনোরমা গেস্ট হাউস থেকে আমরা বেরোচ্ছি, পিঙ্কি আর আমি টোটোয় যাচ্ছি গতবারের মতো। আর ছোটিরা আসছে গাড়িতে পেছনে পেছনে। আর এই অর্জুন ভাইয়ের সাথে মনে যেন রোজের কথা, এতদিন পরও কোনো রকম দূরত্ব বাড়েনি। এটা শঙ্করদা, বাবা। ঠিক আছে, এবার আমরা খেতে যাব। মহা চঞ্চল ছিল। আমিও টোটোই আর ছোটিদের গাড়ি আসছে পেছনে। ছোটি গাড়ি কোথায় আসছে? একটু ঘুরিয়ে দে দেখা। এই তো ঘোরা নিয়ে যাচ্ছে, আসছে। আমরা যখনই আসি তখনই অর্জুন ভাইয়ের টোটোতে আমরা ঘুরি। তা আমরা এখানে এখন নামলাম লাঞ্চ করব বলে। আর এই হোটেলটার নাম হচ্ছে রামশ্যাম ক্যাফে রেস্টুরেন্ট। এই যে রামশ্যাম ক্যাফে রেস্টুরেন্ট, তো খুব ভালো লাগছে। কোন দিকে অর্জুন ভাই? এসো এসো, তুমি আর রাজেশ এসো। রাজেশ কোটে, রাজেশ আসো না। খুব সুন্দর, ভেতরটা খুব ভালো। ছোটি তুমি আমরা এদিকে চলে আসি। আসো, চলে ওদের দিতে খাবার দিতে সুবিধা হবে। ভেতরটা ভালোই বলো, ফাঁকা আছে আর বেশ সাজানো গুছানো। বসো, টানো। আর এই টেবিলটা কি সুন্দর দড়ি দিয়ে করা। এখানে আছে তো, মানে দর আছে বলে হলো বুঝিয়ে দেয়, বস্তা লাগানো আছে। আর এইটা দেখো, এটা কি সুন্দর দড়ি দিয়ে দেখো চটকি।
তো এটা হচ্ছে রামশ্যাম ক্যাফে রেস্টুরেন্টের গেস্ট হাউস। এগুলো ভালো লাগছে বল? একই। রামশ্যাম ক্যাফে রেস্টুরেন্টের গেস্ট হাউস এটা। এই রেস্তোরাঁতে আমরা এক্ষুনি খেলাম, খেয়ে দিয়ে এটাতে থাকবো। খুব সুন্দর সাজানো। বাহ। জোরে ঠেলিস না বেশি। জোরে ঠেলবে না, চলবে দুজনের। তুই যা হোক, কে বলছে বদলা? বদলা বাবা, ছেড়ে দাও, ছেড়ে দাও। কি বললো শুনলি? যে ছিটকে পড়লে সব বদলাটা শোধ হয়ে যাবে। কোন ফুলটা? হ্যাঁ, ফুলগুলো খুব ভালো। এটাতেই থাকবো এখন। ব্যাস বাবা, যা দোল। তাহলে হয়ে যাবে এখানে। আরে এটা প্লাস্টিক চেয়ে নিল তো, তোকে তো পুরো হাত। না না, আমি হেরিকেন গুলো দেখো কি সুন্দর। গরম করছে, খাচ্ছে না। তো এটা হচ্ছে কোপাই নদী। তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসে ওই কবিতাটা লিখেছিল, ছোট্ট নদী আঁকা বাঁকা। এটা কোপাই নদী, এটা কোপাই নদী। বল, রবীন্দ্রনাথ ঠাকুর ওই কবিতাটা লিখেছিলেন, বল। বাবলু, বলছি যে কে আছে ওখানে হসপিটালে? তুমি আছো? 5 নম্বরটা জলদি দাও। তাতে বৃষ্টি কম মানে হয়নি না, জল কম আছে। জল নাই, বলতে গেলে জল নেই। করা আছে, করা এটা আছে। শান্তিনিকেতনের সেই বিখ্যাত কোপাই নদী, রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত কোপাই নদী। এখানেই নদীর সেই বিখ্যাত কবিতাটি রবীন্দ্রনাথ রচনা করেছিলেন। আমাদের ছোট নদী চলে একে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। হ্যাঁ, এই বিখ্যাত পার হয়ে কবিতাটা। যায় গরু, পার হয় গাড়ি। হ্যাঁ, তারপরে কি ভুলে গেছি। অসাধারণ এই কবিতার সৃষ্টি এখান থেকেই হয়েছিল, এই বিখ্যাত কোপাই নদী কোপাই থেকে। নদী।